শুভ সকাল সকল বন্ধুদেরকে জানাই। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আর দেখো এই কাকা এই যে হাবড়া থেকে সব সাজার জিনিস আনে, এই যে তোমাদের আমি দেখাই না, এই সাজার জিনিস এনে সব আমার ঘরে রাখে। তার জন্য আজকে দেখো আমাকে একটা লেবু দিয়েছে বিশ্বকর্মা পুজোর দিনকে, ঠিক আছে। ওই যে এই কাকা সব 2 টাকা 5 টাকা 10 টাকা। কাকা তুমি লেবু দিয়েছো তোমারে বিশ্বকর্মা পুজোর দিন, দেখো লেবু দিয়েছে। চলো তোমাদের দাদা ভাই বাজারে গেছে, দেখি কি আনে আজকে, অনেক কাজ। ওইখানে দাঁড়িয়ে যে একটু কথা বলবো, ওরা কেনাকাটা করছে তো এত কথার আওয়াজ আসছে, আমি ঠিক মতন বলতে পারছি না। তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আবারও বললাম, ঠিক আছে। সকাল সকাল উঠেছি, উঠে প্রত্যেকদিন দুজনে মিলে চা খেয়েছি। আজকে চায়ে কি হয়েছে জানি না, চাটা খেলো না, বলছে কি গন্ধ লাগছে, চা পাতা দিয়ে না কি দিয়ে আমি জানি না, খেলো না তোমাদের দাদা ভাই। যাই হোক আমারটা আমি খেয়েছি, বলছে আমি বাজারে যাচ্ছি ওখান দিয়ে খেয়ে নেবো। বাজারে গেল, আর গতকাল মেয়ে বোনাস পেয়েছে, তা সেই বোনাস দিয়ে তোমাদের দাদাভাইকে কিছু টাকা দিলাম। ওই বলেছিলাম যে মাকে কিছু দিইনি, ঠিক আছে। তা বলেছিলাম কিছু নেবা মা, শাড়ি টাড়ি। তা মা বলছে আমার তো অনেক শাড়ি টাড়ি আছে, আমাকে একটা প্রেশার কুকার দিস। তাই তোমাদের দাদাভাইকে টাকা দিয়ে দিলাম। ছোট্ট মা ছোট্ট প্রেশার কুকার চেয়েছে এইটুখানি, তা টাকা দিয়ে দিচ্ছি, দেখি কি করে। কি কোনোদিন তো কেনেনি, বুঝে শুনে কিনতে পারবে কিনা জানি না, নিয়ে গেছে টাকা। তো মাকে প্রেশার কুকার দেবো। আর বড় মেয়েটা একটু চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খেতে চেয়েছে, তো তার জন্য আবার পয়সা দিয়ে দিলাম যে তুমি বাজার দিয়ে সব কিছু এনে দাও। তো আজকে আমাদের বাড়িতে হবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, বিশ্বকর্মা পুজোর স্পেশাল, ঠিক আছে। তোমাদের দাদা ভাই তো বাড়িতে খাবে কিনা আমি জানি না, কারণ হচ্ছে গ্যাস গোডাউনে বিশাল বড় করে পুজো হয়, ওখানে খাওয়া দাওয়া হয়, বন্ধু বান্ধবরা আসে, সবাই খাওয়া দাওয়া করে, সবাই একসাথে অনেক বড় করে পুজো হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি খাবা, বলছে ঠিক নেই, কেননা ওখানেও খেতে পারি, মনে হয় না ঘরে খাবে, তবুও রান্না করা থাকবে, কোনো অসুবিধা নেই। এই যে আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য একটুখানি করে দিই, আলু ভেজে দিই, অনেকগুলো ভাত আছে। কর্তামশাই চলে আইছে বাজার দিয়া, দাও আর ওইগুলো তাহলে তুমি নিয়ে আসো। বন্ধুরা কর্তামশাইরে ভাত দিয়ে দিই, জল দেওয়া ভাত, ঠিক আছে। ওরে বাবারে, আলু ভাজা কমপ্লিট। এই দেখো কতটা ভাত আছে, দেখবা ইলিশ, দেখেছো। চলো তোমাদের দাদা ভাই কি নিয়ে এসছে বাজার দিয়ে, এবার আমি দেখাই। আগে খাইয়ে পেটটা ঠান্ডা করে নিলাম। এখানে এনেছে এই ফ্রাইড রাইসের চাল আর 2 রকমের সস, চিলি সস আর এটা চিলি সস, এটা এমনি সস, কেন এই দুটো লাগবে চিলি চিকেনে। আর এটার মধ্যে এনেছে মুরগির মাংস, আজকে মুরগির মাংস প্রচুর দাম। আর এটার মধ্যে এনেছে ক্যাপসিকাম, আদা, টমেটো, বুঝলা। আর কি এনেছে, গাজর আর বিনস। এই হচ্ছে বাজার, ঠিক আছে। তো এগুলো করব পরে, মাকে আর বোনকে বলেছি আসবে, এখানে হাতে হাতে করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে আমি একটু গুছাতে লাগে, আগে জল ভরা কিছু বাসন আছে ধুয়ে নিই, বুঝলা। চলো ব্যাগ ফাঁকা, এবার এটার মধ্যে জলের বোতলগুলো সব ভরবো, কুড়িয়ে কুড়িয়ে জল ভরতে হবে। আজকে রোদ্দুর উঠেছে, খুব তেজ হবে, জল লাগবে খেতে, ঠান্ডা জল, বুঝলা। চালটাকে আগে ভিজিয়ে রাখি, না ভিজিয়ে রাখলে একটু ভাতটা ভালো হবে না। এই যে এই সস, চিলি সস প্যাকেট আনলে বললাম প্যাকেট নিয়ে আসতে, সে দোকানদার এটা ধরিয়ে দিয়েছে। ভিজিয়ে নি, বাসন কুসন ধোয়া কমপ্লিট। এই যে সব ধুয়ে নিয়েছি, অনেক বাসন ছিল এই যে গামলার মধ্যে, সব বাসন ধোয়া কমপ্লিট, জল ভরা কমপ্লিট। কর্তামশাই এখানে বাইক ধুচ্ছে, আর আমি এখানে বিরিয়ানির চাল ধুচ্ছি, আর ওখানে এই দেখো সবজি কাটা হয়েছে, বাইরে বসে হাওয়া খাচ্ছে, সবজি কাটা হচ্ছে। এখানে পেঁয়াজ রসুন এগুলো তো লাগে তোমার চিলি চিকেনে, ঠিক আছে। এই যে সব কাটাকুটি কমপ্লিট, ভাতটাও বসিয়ে দিয়েছি, চলো একটু ঠান্ডা খেয়ে নিই।
দেখো লেবু মাখা, আর দেখবা সব ছোচাগুলো এসছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে সব। ওই একটা এই একটা এই একটা, সমস্ত কিছু এক জায়গায় করে নিচ্ছি। আমি আলাদা আলাদা করে ভাজি না বন্ধুরা, সব এক জায়গায় করেই ভাজি, বুঝলা। বন্ধুরা আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে রান্না, একটা পাত্রে ধরেনি, ওর জন্য এটার মধ্যে আমি আলাদা করে নিলাম, এইটুখানি এক্সট্রা হয়েছে, ঠিক আছে। আর দাঁড়াও বলছি তোমাদেরকে, এই হচ্ছে সবজিটা মনে একটু কম হয়েছে না কি জানি, বুঝতে পারছি না। আর এই যে এটার মধ্যে এক ডেস্কি হয়েছে, এই যে এই হচ্ছে এক ডেস্কি, আর এটা এক্সট্রা হয়েছে, এটা আগে খেয়ে নিতে হবে আর এটা পরে, ঠিক আছে। আর দাঁড়াও বলছি তোমাদেরকে, চিলি চিকেনটা আমি রান্না করিনি, বোনকে বললাম সব গুছিয়ে গেছিয়ে দিয়েছি যে তুই রান্না কর, কেননা তোমাদের দাদা ভাই গাড়ি টাড়ি ধুয়ে রেখেছে, তো মেয়ে পুজো দিতে পারবে না, তো আমিই দিতে হবে, আমারই দিতে হবে, তো সেই কারণে যে আমি আর মাংস টাংস রান্না করবো না। কর্তা মশাই রেডি হয়েছে তোমার, এই দেখো ভাত রয়েছে, বিশ্বকর্মা পুজোয় যাবে। কেমন লাগছে এই দেখো দুজনকে, দাঁড়াও একটু সেন্ট মেরে দিব, একটু সেন্ট বডি স্প্রে দেখা, বগল উঁচু করো, উঁচু করো এই হাত, কাজলের টিপ লাগিয়ে দিই একটু। বন্ধুরা আমার 2-3টে গাড়িতে পুজো দেওয়া, ঘরে ঠাকুর দেওয়া দিয়ে, এই যে এখন খেতে দেবো, প্রায় 3:10 হয়ে গেছে, ঠিক আছে। তো চলো, আর বোন চিলি চিকেনটা রান্না করে নিয়ে এসে তোমাদের একটু দেখাই, ঠিক আছে। সেটা আগেই দেখিয়েছি। আর এই যে চিলি চিকেন, এটা না সত্যি কথা বলতে কি বলতো, কালারটা মানে আসেনি কেন, ওই কি দেয় জানি পুরি, সোয়া সস দিতে হয়, তাহলে একটু বেশ লালচে লালচে কালারটা আসে। তো যাই হোক, এত টেস্টি হয়েছে, আমি খেয়েছি বন্ধুরা, তোমাদের না বলে বিশ্বাস করবো না, এত টেস্টি হয়েছে। আর এটা আমার বোন বানিয়েছে, আমার বোন তো মানে কি বলবো, তোমাদের না খাওয়াতে পারলে আমি বুঝলাম। তো বন্ধুরা ভাত সবার জন্য বেড়ে নিয়েছি, এই যে ভাত মানে ফ্রাইড রাইস। আর এখন তরকারিটা সবাইকে দিয়ে দিই, চিলি চিকেনটা গরম গরম না খেলে এর স্বাদ পাওয়া যাবে না, তোমরা তো জানো যারা যারা খেয়েছো। টেস্টি, জিভের জল চলে এসছে, লোভনীয়। নাম চলে আসো চলে আসো, 1 2 3 4, এই মা 1 আমি 2 পিওয়াই পিওয়াই পিওয়াই। তো বন্ধুরা চলো আমরা খাওয়া দাওয়া করি। আর কিরকম টেস্টি হয়েছে তোমাদেরকে এমনি একটু তরকারি খেয়ে আমি বলেছি টেস্টি হয়েছে, আর কি বলবো, চলো খাওয়া দাওয়া করে সে বিকেলে দেখাবে তোমার সবাইকে দিয়ে। আমি বসে পড়েছি, এই যে দেখো আমার কর্তা মশাই প্লেটগুলো কিনেছিল ছোট্ট ছোট্ট, তো এই প্লেটে নিয়ে বসে পড়েছি। চলো তোমাদেরকে একটু বলি কেমন টেস্টি হয়েছে। সেই জন্য মনে করছে দিদি মনে, অসাধারণ অসাধারণ, জবাব নেই। আমার মার একটু ঝাল লাগবে, তুমি মিষ্টি দিয়ে খাও, এখানে মিষ্টি আছে, মিষ্টি দিয়ে খাইয়ে তার তো মিষ্টি খাও, শুকনো মিষ্টি দিয়ে খাইতে পারবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, একটু বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। মেয়েরা কেউ বাড়ি নেই আজকে, বললাম না বিশ্বকর্মা পুজোর দিন 2 মেয়ে জামা কাপড় কিনতে যাবে, তো ওরা দুজন ওই 4টের দিকে, 4টে না 5টার দিকে জামা কাপড় কিনতে গেছে। তারপরে বসে বসে আমি একটু ভিডিও বানালাম। আর এখানে দেখো বলে তো নায়িকা আজ তো খইবাজ, আজকে রাত্রে রান্না নেই, তাই বসে বসে হাতে মেহেন্দি পড়েছি একা একা। দেখো অগের ডিম বগের ডিম মেখে রেখে দিয়েছি, হাত নাড়লে কেটে যাবে। তো বন্ধুরা মেয়েরা চলে এসছে মার্কেটিং করে, তো কি মার্কেটিং করেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে ছোট মেয়ের জামা দিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে একটা কালো টপ কিনেছে, এই যে ওদের পছন্দ বলি না, আমার পছন্দ ওদের পছন্দ হয় না, ওদের পছন্দ আমার পছন্দ হয় না, যা ভাল লাগে ওরা কিনুক, ওরা পরবে। এই একটা টপ, ঠিক আছে। আর এই একটা পিঙ্ক কালারের এই যে শর্ট, এই একটা পিঙ্ক কালারের হাতা লম্বা, ঠিক আছে, তাও একটু খুলে তোমাদের দেখাই। এই যে এই একটা,
ঠিক আছে। আর এই একটা, এটা তো মানে শীতকালেও সুন্দর হবে, ভালো করেছে, আগে দিয়ে কিনে রেখে দিয়েছে, মানে কালারটা সুন্দর হয়েছে, পুতুল আঁকা আছে দেখো সামনে। ঠিক আছে, এই গেল ছোট মেয়ের। আর দুজনে দুটো ঘড়ি কিনেছে, এটা ছোট মেয়ের ঘড়ি। কেমন হয়েছে অবশ্য করেই জানিও কমেন্ট করে, যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। নিজেরা পছন্দ করে কিনেছে, এখন আমাদের পছন্দ ওদের পছন্দ হয় না গো। আর এটা, এই ঘড়িটা বড় মেয়ের, দাঁড়াও তোমাদের ঠিক করে দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না। এই যে এই ঘড়িটা আমার বড় মেয়ের। ঠিক আছে, আর ভাঁজ দিতে হবে এগুলো জানো তো। এই শার্টটা আমার বড় মেয়ের, এই যে এটা, এই শার্টটা কিনেছে ও ওই আর 4-5 বছর ধরে মধ্যমগ্রাম রাজেশ্বরী যে দোকানটা, সেই দোকান থেকে কেনে। ওর খুব পছন্দ ওই দোকানের জামা কাপড়। এই যে মধ্যমগ্রাম, আমার ভিডিওটা যদি মধ্যমগ্রামের আশেপাশে কেউ দেখে থাকে তারা জানতে পারবে মধ্যমগ্রাম রাজেশ্বরী ফ্যাশন বস্ত্রালয়। ঠিক আছে, ওই দোকানের জামা কাপড়গুলো খুব ভালো কাপড়গুলো। এই যে এটা হচ্ছে বড় মেয়ে, আর এই যে প্যান্ট, ওকে এই নিয়ে মনে হয় 4 বছর ধরে ওই দোকান দিয়েই ও কেনে। এই হচ্ছে প্যান্টের কালার, জিন্সের প্যান্ট। ঠিক আছে, তো এই হচ্ছে ওদের কেনাকাটা। আর জুতো এখনো কেনেনি, জুতো পছন্দ হয়নি, দেখি আবার কবে না। আর একটা ব্যাগ, ওই যে ওর ব্যাগটা ছিঁড়ে গেছে তো, তাই এই ব্যাগটা নিয়েছে টিফিন নেওয়ার জন্য। ঠিক আছে, এই হচ্ছে মেয়েদের কেনাকাটা। আর আজকে তো রান্না আমাদের মানে করতে হবে না, যা রান্না বান্না আছে মাকেও বলেছি তোমার আর বাড়িতে কিছু করতে হবে না, আমরা সবাই মিলে খেলে হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা চলো, সারাদিন যেটুকু যা পারলাম টুকিটাকি সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা। আর যারা নতুন বন্ধু তারা একটা কমেন্ট করে যেও, নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা। ঠিক আছে, জোর করে কাউকে কিছু বলবো না, জোর করে কোনোদিন কিছু হয় না। যদি আমাকে ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর আজকে বিশ্বকর্মা পুজো ছিল, সবাই অনেক এনজয় করেছি, খাওয়া দাওয়া। ঠিক আছে।